ভাইরাল হওয়ার কোনোদিনই পক্ষে ছিলাম না আমি। আমি আমার পরিচয়ের জায়গা থেকে আমি কাজ করতে চাই, আমার কাজের মধ্যেই থাকতে চাই এবং কাউকে নিয়ে আমার কোনো ধরনের কম্পিটিশন নাই যে আমাকে এটা করে ফেলতে হবে, আমাকে এটাই করতে হবে বা অন্য কাউকে ট্রেন্ড ফলো করতে হবে, এর মাঝে আমি নাই যেহেতু। তো আমার যেটা হচ্ছে যে যেই জিনিস দেখবেন খুব তাড়াতাড়ি মানুষের চোখে পড়ছে সেটা কিন্তু আবার দুদিন পরে হারিয়েও যায়। সো আমার শৈল্পিকতার জায়গা থেকে আমি আমি আর্টিস্ট হিসেবে এখন বিদেশেও কাজ করছি। তো একটু একটু করে আমি ছোট থেকে বড় হচ্ছি এবং আমার এই চলা চলবে যতদিন আমি বেঁচে আছি, আমি চলতেই চাই। এখন কে ভাইরাল হলো কে হতে চায় না আসলে এইদিকে আমি তাকাতেই চাই না। হ্যাঁ, কমেন্ট করা তো অনেক পরে। আর আমার জীবনটা তো আসলে অন্য ৮-১০টা মানুষের মতো জীবন না। এই জীবনটা একটা আলাদা জীবন। সো আমি আমার মতো করেই আমার কাজগুলি করতে চাই। আসলে আমি ছেলেবেলা থেকেই লোকজন আমাকে দেখে, আমি রাস্তা দিয়ে হেঁটে গেলেও লোকজন আমাকে দেখতো। তারপরে যখন মিডিয়াতে আসলাম আমাকে নিয়ে অনেক ২০২১ সালে হট্টগোল হলো, অনেকেই দেখলেন, তখন তখন থেকেই মানুষ দেখে। আর আমার এখন অ্যাডমাইরেশন দেখতে তো সবারই ভালো লাগে। সো মানুষজন যখন সুন্দর দৃষ্টিতে তাকাচ্ছে, সুন্দর করে দেখছে, দেখতে ভালো লাগছে, ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আর এটা আসলে অন্যরকম ভিন্ন অনুভূতি। নিজের দেশের মাটিতে হেঁটে যাওয়ার আসলে এই ফিলিংসটা তো আসলে বিদেশের মাটিতে থেকে পাওয়া যায় না। সো দেশে আসলে মানুষজনের সাথে দেখা হয়, কথা হয়, মানুষজন তাকায়, ভালোই লাগে। বউ সাজে যে আসলেন আসলে এইটার পেছনে কারণটা যদি বলতেন। এটাকে বলি আমরা বউ সাজ, বাঙালি ভাষায় যেটাকে বলি, একদম ডিফারেন্ট। তো এটা যদি একটু ব্যাখ্যা করতেন। আচ্ছা, সো যেটা হচ্ছে গিয়ে নরমালি আমাদের দেশে ব্রাইডাল শুটগুলি তো নভেম্বর ডিসেম্বরে হয়। তো নভেম্বর ডিসেম্বরে নিশ্চয়ই আমি ঢাকায় থাকবো না, এটা আমি জানি। বাংলাদেশ থাকবো না, সো অনেকদিন ব্রাইডাল শুট করি না। তো যেহেতু অনেকদিন ব্রাইডাল করি না, তো ওই জন্যই ব্রাইডাল করা। এর কোনো বিশেষ কোনো কারণ নেই, কারণ আমার লাইফটা তো সবাই জানে। সো নতুন করে আসলে ওই একই কথা বলতে চাই না, বিষয়টা এরকম। কেন মানুষজন বাজে বিহেভস করতো সেটা তো মানুষের প্রবলেম, মানুষের জানার অজ্ঞতা, মানুষের মানুষের কম জানা। তো সবকিছু মিলে এটা তো মানুষের প্রবলেম। তো এখন মানুষের প্রবলেমের জন্য কথা শুনতাম। প্রথম খারাপ লাগতো, এখন আর কিছু গায়ে লাগে না। বিশেষ বলতে আমি আমেরিকা ছিলাম বা ওখানেই থাকি। এখন নেক্সট ডেস্টিনেশন কি বা কোথায় আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলতে চাই না, ইটস আ ম্যাজিক। সো আপনারা যারা ফ্যান ফলোয়ার্স আছেন চোখ রাখুন রাজকুমার পর্দায়, তো দেখতে পাবেন। কারণ আমি বাংলাদেশের একটা মেয়ে, আমি বাংলাদেশের সংস্কৃতি পছন্দ করি এবং আমি একটা বাঙালি মেয়ে। আমি আমেরিকাতে থাকি ঠিকই, কিন্তু আমার চুল এখনো কালো চুল, আমি চুলে কালার করিনি। এবং হ্যাঁ, বিদেশে থাকি জীবনের প্রয়োজনে, তার মানে এই না যে নিজের ড্রেস, নিজের কৃষ্টি, নিজের কালচার ভুলে যেতে হবে। আমি আমার দেশের কালচারকে ভীষণ রকমের পছন্দ করি, ভীষণ রকমের ভালোবাসি। সো দেশ এবং শাড়ি পরা আমার ভীষণ পছন্দ। সো বন্যা যখন আবার বন্যায় ফিরছি, ও যখন আমাকে বলতেছে কি পরবেন, লেহেঙ্গা, আমি বলছি, না শাড়ি, একটা কাতান শাড়ি, বাংলা শাড়ি পরতে চাই। আসলেন একদম টোটালি ভিন্ন লুকে। আসলে আজকে এখানে আসার মানে পেছনের গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। আজকে এখানে আসার পেছনের গল্প তেমন এক্সাইটিং কিছু না, কারণ আমি দেশে আসার পরে আমি কাজ করব যেরকম ডিফারেন্ট কিছু লুকে নিজেকে দেখার জন্যই ফটোশ্যুট করা। তো আজকে আমার যে লুক ক্রিয়েশন প্লাস হচ্ছে আজকে আমার মেক ওভার, আমার হেয়ারস্টাইল, আমার অর্নামেন্টস, ড্রেস, সব কিছু হচ্ছে গিয়ে বন্যার করা। বন্যা হচ্ছে আমার এক্স কলিগ। আমি যখন বৈশাখী টিভিতে কাজ করতাম তখন বন্যার আমাকে সাজানোর খুব একটা কাজ করার ইচ্ছে ছিল, যে ওর ইচ্ছে ছিল যে হচ্ছে আমাকে সাজাবে এবং ইন্টায়ার একটা ব্রাইডাল লুক করবে। তো এখন আমাদের দেশে ব্রাইডাল লুকটা তো সবই অ্যাজ ইউজুয়াল কমন ব্রাইডাল লুক, যেটা আমি দেখেছি। এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ পছন্দ। তো সেই জায়গা থেকে একটু ভিন্নতা, একটু ডিফারেন্ট লুক নিজের কাছ থেকে ক্রিয়েট করা। তো বন্যাকে আমি বললাম যে কিভাবে নিজেকে দেখতে চাই। সো বন্যাকে বলার পরে টোটাল লুকটাই বন্যা ক্রিয়েট করেছে। এবং আমাদের শুট করার কথা ছিল ধানমন্ডি লেকে, কিন্তু পরে দেখলাম যে ধানমন্ডি লেকের চাইতে এখানে রমনা কালী মন্দির এবং সোহরাওয়ার্দী উদ্যান প্লাস রমনা পার্ক, অনেকগুলি লোকেশন একসাথে পাওয়া যাবে। আর আজকে ওয়েদারটাও সুন্দর। তো সবকিছু মিলিয়ে এই তো, এই জন্যই আসা।